সাথে শেষ ঘোরাঘুরি করতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। একটু শেষ কয়েক ঘন্টা এদের সাথে কিভাবে কাটাই, কিভাবে কাটাবো, এদের সাথে কিভাবে বাইরে ঘোরাঘুরি করবো, এরপরে ঘরে আসি রান্না বান্না করবো, না খাবো, এরপরে ঘুমাবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। লাস্ট কয়েক ঘন্টা কিভাবে আমরা কি করবো না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। এরপর ইনশাআল্লাহ আমি এরপরে চলে যাব, আমাদের সাথেই যাবো। এই যে আমাদের বিল্ডিং, এই যে আমাদের বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমরা থাকি। এই তো আমরা ঘোরাঘুরি করছি, এদিক সেদিক ঘুরবো। এই যে আমাদের বাসার সামনে একটা কফি শপ। এই যে আমার আওলাদেরা ছোট ছোট পা পা হাঁটি হাঁটি করে হাঁটতেছে। রাতে সিনারিটা খুব সুন্দর। এই দেশে রাতের বেলা ঘুরতে ভীষণ ভালো লাগে। এটা আমাদের বাসার সামনের এই যে রোডটা। আমরা তো একদম মানে মেন টাউনে থাকি, মেন সালালা টাউনে, নিউ সালালা। এই যে ন্যাশনাল বেকারি, এটা থেকে আমরা খাবার কিনি। ন্যাশনাল বেকারি। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছি, কিছু কেনাকাটা করবো, ওদেরকে কিছু কিনে দিব, এরপরে ঘুরে ফিরে আমরা আবার করবো। দেখো একটা দুধ নিয়ে আসছি। নাবিলকে পিৎজা কিনে দিতেছি, এই যে তারপরে ইমনকেও পিৎজা কিনে দিতেছি। নাবিল পিৎজা খাবে, ইমন পিৎজা খাবে, ওভেনে গরম করতেছে। বেশ বড় বড় চিংড়ি, খুব সুন্দর সুন্দর। বাচ্চাদের জন্য রান্না করে রেখে যাব, এখন বিল করব। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, এই যে তিনো ভাইয়ে পিৎজা খাচ্ছে। শেষমেশ ওদেরকে খাওয়াই যাচ্ছে, খাওয়াই মার্কেট থেকে খাওয়াই যাচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে, না থাকলে তো কিছু করার না। বর্মি আমার সাথে যাবে, এক সপ্তাহ পরে যাবে। আমি যাবার পর এরা পিৎজা খাচ্ছে বসে বসে। নাবিল নিচ্ছে মাটন পিৎজা আর ইমন নিয়েছে ভেজিটেবল পিৎজা। খাবে, খাবার পর আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাব। ঘুরে ঘুরে বাসায় চলে যাব। এরপর বাসায় গিয়ে নাস্তা করব, নাস্তা করার পর রান্না বান্না স্টার্ট করব। দেখেন ফ্রেন্ডস, আমি যে চলে যাব সেই জন্য কিছু তরকারি রান্না করে দিয়ে যাচ্ছি, ওরা যেন 2-1 দিন খেতে পারে। এরপরে তো ওরা যেভাবে পারে সেভাবে যা ইচ্ছে তা রান্না করবে, কিছুটা রান্না করবে। ওরা শুধু ডাল আর ডিম ভাজি রান্না করতে পারে, আর কিছুই পারে না। বাকিটা সব কিনে এনে খাবে হোটেল থেকে। দেখেন এই যে এখানে চিংড়ি দো ভাজি করব। ওরা ডিম ভাজি করতে পারে, ডিম সব কিছু করতে পারে, সেই জন্য আর ডিম করি নাই। চিংড়ি দো ভাজি করছি। লুলু মার্কেট গেছি বাচ্চাদেরকে নিয়ে, ওখান থেকে চিংড়ি আনছি, বড় বড় তাজা তাজা চিংড়ি। এক একটা চিংড়ি এই যে অনেক বড়, খেতে ভীষণ মজা, ওরা পছন্দ করে। এখানে সবজি কলা
সবজিগুলোকে সিদ্ধ করে এরপর ভাজি করব। সবজিগুলোর ভিতরে যদি মাছ দিই ওরা খেতে চায় না, সেই জন্য এটাকে ভাজি করি আমি, একটু ঝোল ঝোল হালকা অল্প একটু মাখা মাখা ঝোল করে ভাজি করব। তারপরে এই যে এখানে মুরগি, বড় সাইজের একটা মুরগি ভুনা করে রেখে যাচ্ছি, আর পোলাও করব, মুরগি ভুনা পোলাও। এখানে একটা বাঁধাকপি ওরা কাটতে পারে না, সেই জন্য আমি বাঁধাকপিটা করে যাচ্ছি। এর বেশি করলে তো আবার নষ্ট হয়ে যাবে, রেখে রেখে খেতে পারবে না। এই যে দেখেন এগুলোর আয়োজন চলছে। আমার বড় ছেলে আমার সাথে যাবে, কিন্তু ওর পাসপোর্টটা এখনও হাতে পায়নি। আমি যে ভিসাটা রিনিউ করতে দিয়েছি, আমার ভিসাটা হয়ে গেছে, আজকে আনে দিয়ে গেছে, আরবি আর আজকে আনে দিয়ে গেছে। তারপরে আমার বড় ছেলের ভিসাটা এখনও হাতে পায়নি, কারণ ও তো স্টুডেন্ট ভিসায় ছিল। স্টুডেন্ট ভিসায় 21 বছর হয়ে গেছে, এই জানুয়ারি মাসে 21 বছর হয়ে গেছে। এখন আর ওই স্টুডেন্ট ভিসা থাকতে পারবে না, এখন ওর মানে ব্যাচেলার ভিসা। সেই জন্যে ভিসাটা একটু প্রসেসিংটা করতে হচ্ছে নতুন করে, মানে নতুন করে ভিসা আবার অ্যাপ্লাই করছি, এরপরে উঠছে। এরপরে সেই জন্য একবার দেশে থেকে ঘুরে আসবে। আমার সাথে টিকিট ছিল, ইচ্ছে ছিল, কিন্তু পারি নাই। ও আমার 1 সপ্তাহ পরে যাবে, সেজন্য আমি রান্না করে যাচ্ছি। এই তো একে একে সবগুলো রান্না শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এখানে আমি টমেটো ফালিগুলো কেটে রেখেছি, টমেটো ফালিগুলো দিতে হবে, এই যে সবখানে দিতে হবে। এখানে বেশি করে দিব, কারণ চিংড়ি দিয়ে টমেটোগুলো খেতে ভীষণ মজা লাগবে। এখন সবগুলো আমি সরিষার তেল দিয়ে রান্না করব, ভাজি করব, এরপরে পোলাওটা করব। আর আমার জন্য সাদা ভাত, আমি পোলাও বা তেলের এগুলো খাই না। এই যে দেখেন এখানে সবজিগুলো ভুনা করছি, শুরুতে যে দেখাইছি। এখানে বাঁধাকপি ভুনা করছি, তারপরে এখানে এই যে মুরগির মাংস রান্না করছি। ক্যামেরাতে অত বেশি সুন্দর লাগছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম বড় একটা মুরগিকে খুব সুন্দরভাবে ভুনা করছি, ওরা রান্না করা খায় না। তারপরে এই যে এখানে চিংড়ি মাছ, অনেকগুলো, আধা কেজি চিংড়ি মাছ এখানে ভুনা করছি, এই যে। তারপরে এখানে পোলাও, এখানে 2 কেজি চালের পোলাও করে থুইছি, ফ্রাইড রাইসের মতো। ফ্রাইড রাইস দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ মজা লাগবে, ওরা খুশি হবে। এই তো আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমাবো, ঘুমানোর পর ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাব। এই তো এই যে ফ্রাইড রাইসগুলো খুব সুন্দর আসছে, মানে হয়েছে সুন্দর, ওরা খাবে, দুবেলা রেখে রেখে খেতে পারবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমাবো, ঘুম থেকে উঠে রেডি হয়ে ইনশাআল্লাহ যাত্রা শুরু করব। এই যে সবগুলো ব্যাগ দেওয়া হয়ে গেছে। কতগুলা গেট পার হইতে হচ্ছে দেখেন, নইলেও মনে হয় এখন লিফটে কোথায়? উপরে, উপরে বেল্টে দিবে। যে আমরা লিফটে করে যাচ্ছি সব কিছু নিয়ে। কতগুলো গেট পার করে আসছি, নাহলে 20-30টা গেট পার করে আসছি।
এখন আমরা লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়িয়ে প্রথমে এই ইয়েগুলোকে কার্টুনগুলোকে ইয়েতে বেল্টে দিয়ে দিব, ওজনটা চেক করে বেল্টে দিয়ে দিব। नागर गोश्त हमारे पैसेंजर है ना, उन लोगों को यहाँ पे रखने के लिए आगे चले जाएंगे। आप उतरने में आसानी भी होगी, सामान भी ले जाएंगे। All ground passengers to leave the aircraft. This flight bound to Muscat, closing doors for departure. You are also भैया आप 11 में चले जाना, ठीक है? ओके, आप 24 में चले जाना। टिकट काढी LIC नया तो वाला ना सलाम It's okay if it's in the forward. It's okay. During disembarkation. Please. কি আনছি দেখেন। বাংলাদেশটা মন চাইছে বা পুরা বাংলাদেশটা নিয়ে আসি, কিন্তু এটা সম্ভব না। যদি আপনি 1 কেজি বেশি আনেন তাহলে 1 কেজি বেশিতে 1500 টাকা বাংলাদেশে কাস্টম দিতে হবে, কিন্তু এইসব দেশে ঝামেলা করে না। বাংলাদেশি এয়ারপোর্টে এগুলা নিয়ে ঝামেলা করে। তাও এটা বিমানের ফ্লাইলে কথা, এক বিমানে এক এক রকম সিস্টেম। আমরা এবারে যে বিমানে গিয়েছি সেই বিমানটা অত্যন্ত ফালতু একটা বিমান, একেবারে ফালতু একটা বিমান। এই বিমানে আমি আর কোথাও আর কোনোদিন যাই নাই। 18 বছর আমি বিদেশ করতেছি, কিন্তু আমরা আর কখনো এই বিমানে যাই নাই। এবারে এই বিমানে গিয়ে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি। কিন্তু আমার 1 কেজি সামান শুধু বেশি ছিল, সে এক কার্টুনটার ওজন হয়েছে 2.5 কিলো। তাহলে চিন্তা করেন, কার্টুন ছাড়া তো আমরা এগুলো আনতে পারবো না। এই কার্টুনের ওজন 2.5 কিলো দেখেও 1 কেজি মানে 1 কেজি ওরা ইয়ে করে নেই, ছাড় দেয় নাই। 1 কেজিও ছাড় দেয় না। আমার কাছ থেকে এগুলা র্যাপিং ইয়ে করে র্যাপিং করেছি। র্যাপিং করার পর আবার খোলাই 4 কেজি এখান থেকে আমার কাছ থেকে আবার খোলাই নিয়েছে। খুলে তারপরে আমি আবার দিয়ে দিয়েছি এগুলা। এরপরে আবার র্যাপিং করেছি, আরো 400 টাকা নিয়েছি। এরকম হেরস্তা আমরা আর কখনো শিকার হয় নাই। এবারে এরকম হয়েছি, যেটা যেহেতু এক এক বিমানে গেলে মানুষের এক এক রকম অভিজ্ঞতা হয়। একদম মানে ফালতু একটা বিমান, বাজে একটা বিমান। এখানে সামান 100 গ্রামও বেশি আনতে দেয় না। বিমানের কোয়ালিটিও অত বেশি ভালো না, যেভাবে সিট সাইড ঠিক সেভাবে পাই না। এই অবস্থা আর কি। দেখেন বাংলাদেশ থেকে কি কি আনছি, অনেক কিছুই তো প্রয়োজন হয়। এরপরে সবকিছু তো আনা যায় না, কিছু কিছু আনলাম, কিছু কিছু আবার রেখে দিলাম। বাংলাদেশ তো অনেক বছর বাংলাদেশে যাওয়া আসা করি, কিন্তু খেতে পারে না। বাংলাদেশে যাই, মনটা ভরে না, কি করব বলেন। দেখেন আমাদের বুড়া মেয়া কাটতেছে। আল্লাহ, বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খাবার আনলাম, নিজের ব্যবহারযোগ্য কিছু জিনিস আনলাম। এটা হয়েছে আমাদের বিজনেস। এটা আমাদের বিজনেসের, আমরা যে দেশে বিজনেস করি এগুলো আমাদের বিজনেসের আইটেম।
এই তো দেখেন, হ্যাঁ আমার ইয়েগুলো তো ফাটি গেছে, যে এগুলো এখানে পাওয়া যায় কিন্তু রেট অনেক বেশি। দেখেন হ্যাঁ এই যে ফাটি গেছে, দেখছেন এটাও অনেক বড় হয়েছে সেই জন্য ফাটি গেছে। বাকিগুলো ঠিক আছে কিনা দেখি, বাকিগুলো তো মাশাআল্লাহ, বাকিগুলো ঠিক আছে, খুব সুন্দর। এগুলা আমার এখানে অনেক বেশি বেশি লাগে, দেখছেন আমি নিজে চয়েস করে পয়সা দিয়ে কিনে আনছি, খুব সুন্দর সুন্দর। এটাও একটু ফাটি গেছে, হ্যাঁ এটা একটু ফাটি গেছে, এটা একটু বড়গুলা ফাটি গেছে, ছোটগুলা ফাটে নাই। তারপরে এখানে আনছি দেখেন আরো সুন্দর সুন্দর, এগুলোও ফাটে নাই, এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা মানে দেখতে সুন্দর সেই জন্য আনছি। কিছু বাচ্চা কিছু শেষ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে অনেক জিনিস, এখানে কি আনলাম কিছু একটা তো আছে, এখানে অনেক ভারী 3 কেজি ওজন। তারপরে এখানে অনেক ভারী অনেক জিনিস। তারপরে এই যে দেখেন আমার একদম মানে সিনা বুদ্ধি, এটাকে বলা হয় সিনা বুদ্ধি। একটা কলসি একটা কলস নিয়ে আসলাম, আমার ছোট জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। কলসটা খুব সুন্দর মাশাআল্লাহ। এটার ভিতরে কি কিভাবে আনছি দেখেন, এটা কিন্তু দলা হয়ে যাবে, হয় না? এই যে এই তেজপাতা, এক কলসি তেজপাতা ঢুকাই তারপরে আমি আনছি, সেই জন্য মেশা হয় নাই, যতই চাপ পড়ছে কলসটা কিন্তু বরাবর আছে। গ্রানটা দেখো, গ্রানটাও হেভি, সেই একদম সেই অনেক দারুণ। এই মানে এই কলসটা আমি অনেকবার আনতে চেষ্টা করেছি, মানে একটা করে একটা দুইটা করে নিতে নিতে অনেকগুলো হয়ে গেছে, সেজন্য আনতে পারি নাই, এবার আনতে পেরেছি। আবার আমি আরো হাতে করে অনেক জিনিস এনেছি, কিন্তু এগুলো কাস্টম দিতে হয়েছে আমাকে। এই যে দেখেন একটা দস্তা যে আছে, লোহার কড়াই না, দস্তার কড়াই, দস্তার কড়াইতে চিতই পিঠা হয়, আমরা এদেশে দস্তার কড়াইতে দোকানে দেখছি বানাতে, সেই জন্য আমি একটা এটা 300 টাকা দিয়ে নিয়েছি, একটা দস্তার এই কড়াই এনেছি। কড়াইটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এসে গেছে, একদম আমি ভীষণ খুশি। টুকিটাকি জিনিসগুলো আমাদের এখানে লাগে। তারপরে এখানে এখানে কি এখানে হয়েছে আপনার ভুসি, ভুসি আর তোকমা দানা, 1 কেজি ভুসি 1 কেজি তোকমা দানা আনছি, আমি এগুলা খাই প্রতিদিন, এখানে অনেক বেশি দাম। তারপরে এখানেও দরকারি জিনিস। তারপরে দেখেন একটা খুন্তি আনছি, খুন্তি দেশে আছে, তারপরেও বাংলাদেশ থেকে আনলাম পিঠা পিঠা তুলবো বলে। তারপরে এখানে কি রে বাবা, এই যে আমার জন্য একটা শাড়ি আনছি, ঈদের একটা শাড়ি, নিজের জন্য নিজেই কিনলাম, কেউ দেয় না। নেবার সময় 100 কেজি সামান নিছি, আমি 100 কেজি সামান নিছি, আমার আর আমার ছেলের, আমরা দুইজনে 2 টিকেটে করে নিছি 100 কেজি সামান। কিন্তু আসার সময় 1 কেজি সামানও আমাদেরকে কেউ দেয় নাই, কিন্তু সব নিজের মানুষদেরকে দিয়েছি, এটাই নিয়ম, হয়তো মানুষ জানে না। নিজের জন্য একটা শাড়ি কিনে আনলাম বাংলাদেশ থেকে, কটন, এটা মানে সবসময় পরার জন্য। কেমন হয়েছে এটা? ভালো, অনেক সুন্দর। এই যে একটা শাড়ি আমার জন্য আনলাম। তারপরে আমার ছেলের একটা গাঁটি, আমার একটা গাঁটি, 20 কিলো করে 40 কিলো পাইছি, বেশি পাই নাই, যা পাইছি তাতে আমি মানে যেগুলা বেশি দরকার ওগুলো আনছি। এটা আমার বাচ্চার জন্য, নাবিলের জন্য, নাবিলকে তো সবাই দেখেছেন। এটা হয়েছে এটাকে কি বলে জানি, এগুলাকে কি বলে আমি ভুলে গেছি, এই ট্রাউজার, ট্রাউজার, নাবিলের জন্য ট্রাউজার আনলাম। দেখেন এই যে সুন্দর সুন্দর ট্রাউজার আনলাম, ট্রাউজার গুলোর দাম অনেক বেশি বাংলাদেশে। এই যে দেখেন 3টা ট্রাউজার আনলাম, নাবিল বলেছে আমার জন্য ট্রাউজার আনতে, সেই জন্য আনছি 3টা ট্রাউজার, খুব সুন্দর সুন্দর। এগুলোর রেট একটু বেশি, বাংলাদেশে যারা আছেন অবশ্যই তারা জানেন। নাবিল আশা করি খুশি হবে এগুলো দেখে। তারপর নাবিলের জন্য আরো ফ্যান আনছি, দেখেন ছোট ফ্যান যেগুলা, ওগুলা নাবিল যে যখন মানে এগুলো এদেশে পাওয়া যায় না, এইসব এই ট্রাউজার, তারপরে ফ্যান, ছোট ফ্যানগুলো এইসব এই দেশে এগুলো পাওয়া যায় না, সেই জন্য আনছি। নাবিলটা এখনো ছোট, দেখেন নাবিলের জন্য এগুলোর অনেক দাম, একটা আমার থেকে 80 টাকা করে নিয়েছে। এই যে নাবিলের জন্য এগুলো আনলাম। এখানে তো জেন্টস প্যান্ট পরে সব সময়, ওগুলো গরমের দিনে অনেক বেশি গরম, ক্যারি করতে কষ্ট হয়, সেই জন্যে। এই যে এগুলো আমার ছেলের জন্য মোবাইল ফ্যান, মোবাইল ফ্যান আরো 3-4টা মোবাইল ফ্যান আমি ওজনের ভারীর জন্য আনতে পারি না, সেগুলো রেখে আসছি।
এগুলো এই যে মোবাইল ফোন আনলাম বাংলাদেশ থেকে। তারপরে এটা বাংলাদেশ থেকে আনলাম, এটা আমি যখন করব মানে আমার আপনার এই যে অনলাইনে যে রেসিপিগুলো করি আমি ওগুলাকে সার্ভ করার জন্য খুব সুন্দর একটা বেড আনলাম। বেডটা অনেক পছন্দ হয়েছে আমার। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, গিফট এনেছি। এবারে বাংলাদেশ থেকে শপিং করে আনলাম সবার জন্য। বাংলাদেশে শপিংয়ে এবারে আমাদের ঈদ হবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। এটা একজনের জন্য আনছি, তার জন্য আমি বলি এটা ওই যে মানে কি আমাদের বলতে পারেন হেল্পিং হ্যান্ড এই দেশে, ওনার জন্য আনছি। এটা দেখেন খুব সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই কালারটা এবারে ট্রেন্ড চলতেছে ঈদে, সেই জন্য এই কালারটাই চয়েস করে নিয়ে আসলাম। খুব সুন্দর লাগছে, কেমন লাগছে জানাবেন। তারপরে এখানে আরো অনেক কিছু আনলাম, এই যে এগুলো আপনাদের সাথে ঈদের শপিং শেয়ার করব। এটা আমার জন্য আনছি। তারপরে এখানে আরো অনেকগুলো আছে, এই যে সব ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে এবার আমাদের ঈদ হবে। একটা বেলুন আনলাম, দেখছেন এই বেলুনটা এখানে তো মানে মজবুত মোটা, এত ভালোগুলা পাওয়া যায় না। এখানেও আছে কিন্তু এত ভালো কোয়ালিটির গুলা নাই, সেই জন্য এই যে একটা বেলুন নিয়ে আসলাম। আমরা বলি বেলুন, আপনারা কি বলেন জানি না। এটা আমার দরকার, এটা অনেক ভারী, একটু পাতলা হলে আর একটা সামান বাড়িয়ে বেশি করে আনতে পারতাম আমি। এটার ভিতরে কি যেন আনলাম, আচ্ছা যাক। তারপরে এখানে এই যে গুড়ি, এখানে 8 কিলো গুড়ি, যে চাউলের গুড়ি। এদেশে যে চাউলগুলো আমরা গুড়ি করি সেগুলোতে পিঠা অতটা পারফেক্ট ভালো হয় না, সেই জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসলাম বোঝাবারে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাই, কেমন আছেন আপনারা সবাই? দেখেন বাংলাদেশ থেকে আসার সময় আমার ছেলে আমাদের জন্য কি আনছে, সব ডাল চাল আলু পরোটা সুটকি, তারপরে কি বলবো সব এই সমস্ত খাবার। দামি কিছু নাই এখানে, দামি সবগুলাই আমার গাড়িতে ছিল। এটা এই গাড়িতে আমার ছেলের গাড়িতে তেমন কিছু নাই, যা আছে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে আমরা কি নিয়ে এসেছি, এখানে একটা 20 কিলো গাইড, 20 কিলো একটা গাড়ি বলেন গাইড বলেন যেটাই বলেন। এখন খুলতেছে, দেখেন কেউ একজন খুলতেছে, সেই খুলতেছে। যারা আমাদের সাথে সবসময় থাকেন তারা জানেন। আমরা এখন এটাকে ওপেন করব। ওপেন করার পর সামানগুলোকে আলাদা আলাদা করে বক্সে ঢুকাবো সবগুলোকে, কারণ বাংলাদেশ থেকে যদি আমি বক্সে করে আনি তাহলে বেশি সামান আনতে পারবো না, গাড়িটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য একদম মানে কিসে করে এগুলাকে প্যাক করে করে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি আলাদা আলাদা করে সবগুলাকে রোদে শুকাবো। রোদে শুকাবার পর ছাদের উপরে দিয়ে রোদে শুকাবার পর এগুলাকে আমি বয়ামে ঢুকাবো, আপনার বক্সে ঢুকাবো, জারে ঢুকাবো, যেটাতে হয় সব কিছুতে প্যাক একদম মানে চেক করে ফেলবো এখান। সেই জন্যে ওপেন করতেছি কি কি আনলাম আমাদের বাংলাদেশ থেকে। আপনারা তো যারা দেশে থাকেন সবসময় এগুলো খান, আপনাদের কাছে তেমন একটা কদর নাই, কারণ হাতের নাগালে পান। আর আমরা তো আমি আজকে 18 বছর বিদেশ, অল্প একটু জিনিস দেখলেও আমার কাছে অনেক কিছু মনে হয়। আমি বাংলাদেশে ছিলাম, আমার ছেলেও আমি গেছি প্রায় 1 মাস 14 দিন আসছিলাম। এরপর আমরা আসার সময় আনছি অনেকগুলো সামান, আনছি হাতে করেও নিয়ে আসছি অনেক কিছু। যারা আমাদের সাথে আছেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, তারা বুঝবেন কি আনছি কি না আনছি। এই তো দেখেন, যারা এখানে আমার পরনের যে জামা কাপড়গুলা, ওগুলা অনেকগুলো জামা কাপড় আমি আনতে পারি না, আমার বাবার কাছে দিয়ে দিছি, কারণ আপনি হিসাবের বাইরে কিছুই আনতে পারবেন না। এটার ভিতরে 2টা ওষুধ, এই যে ওষুধগুলো একদম মেশা হয়ে গেছে। তারপরে দেখেন একটা হাজি আনছি, খুব সুন্দর একটা হাজি। এটাকে আমরা হাজি বলি, আপনারা কি বলেন জানে না। এটা প্লাস্টিকের, তাই ভাঙে নাই, প্লাস্টিকের না হলে কিন্তু ভেঙে যেত। এটা খুব সুন্দর। তারপরে এই যে দেখেন মধু আনলাম বাংলাদেশ থেকে আমি 101 পোয়া গানে 250 গ্রাম মধু আনছি বাংলাদেশ থেকে, কারণ আমি একটু একটু করে সবকিছু যদি না আনি আমার ওয়েটটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমাকে কাস্টম দিতে হবে। 1 কেজিতে 2000 টাকা করে কাস্টম দিতে হবে।
সেই জন্য সব কিছু থেকে অল্প অল্প করে আনছি। দেখেন তেজপাতা, আপনি হয়তো হাসবেন তেজপাতা কেন আনছেন, কিন্তু তেজপাতা এই দেশে আপনার এই যে যেগুলা আছে ওগুলাতে কোনো গ্রাম নাই, ওগুলাতে কোনো গ্রাম থাকে না। আমাদের বাংলাদেশের তেজপাতাগুলোতে অনেক গ্রাম, তাই আমি বাজারে করার সময় তেজপাতাগুলা অনেক গ্রাম দেখে নিয়ে আসছি। তারপরে যে কি আনলাম, এখানে অনেক জিনিস আনছি, টুকিটাকে অল্প অল্প করে আনছি, এত বেশি আনে নাই। এই যে দেখেন এখানে আমি ছাদের উপরে গোটা, এই যে ছাদের উপরে করবো সেই জন্যে এই গোটাগুলো আনলাম। ইঁদুরের জন্য পারি না, তারপরেও আনছি, আমার ছেলে এগুলো আনছে। দেখা যাক, যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন সবসময়, তাহলে দেখবেন। এটা হয়েছে শিমের বিচি, তারপরে এগুলো হয়েছে পাটের শাক, পাটের শাকের বিচি। আমি এগুলা ফেলবো, যখন ফেলবো আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন, দেখবেন A to Z। তারপরে এখানে কি আনলাম, এদেশে দুধের অভাব নাই। এরপরে বাংলাদেশ থেকে দেখেন আমার কাছে সুন্দর লেগেছে, তাই আমি কিছু দুধের প্যাকেট নিয়ে এসেছি আমাদের নাবিলের জন্য। নাবিল তো বাংলাদেশের দুধ দেখে নাই, সেই জন্য নাবিল যে কফি খায়, কফির সাথে খাবে, একটু মানে ভেরিয়েশন আনার জন্য আনছি, না আনলেও চলতো, কারণ আমরা তো এই দেশে নিউজিল্যান্ডের দুধ খাই। এটা এই যে দুটা গামছা আনলাম, একটা ইভানের জন্য, একটা আমার ছেলের জন্য। ইভান তো আমার ছেলে না, তাই না? ইভান তো আমাদের ছেলে না, ইভানকে আমরা আরেক বাড়ি থেকে আনছি। এটাতে কি আছে দেখি, ও এটাতে আমাকে একজনে বাংলাদেশে গেছি খাওয়ার জন্য দিছে, তাই আমি নাবিলের জন্য নিয়ে আনছি। এটা একদম মানে আমাদের সবচেয়ে ফেভারিট। স্মেলটা দেখো, একদম সেই, কি সুন্দর। দেখেন এটাকে আমরা আমসি বলি। এই যে এখানে অনেকগুলো আচার নিয়ে আসছি, দেখেন এগুলো আমাকে একজনে খাইতে দিছে। বাংলাদেশে যখন গেছি তখন আমাকে একজনে খাইতে দিছে তেঁতুলের বিড়ি আচার। আমি নিয়ে আসছি আমার বাচ্চার জন্য, নাবিলের জন্য, কারণ আমি যাওয়ার সময় নাবিলকে নেই নেই, সেই জন্য নাবিল এগুলা রেখে রেখে খাবে। এগুলা আমাদের কাছে অনেক দামি জিনিস, আপনাদের কাছে হয়তো কিছুই মনে হবে না। যদি বিদেশে আমার মতো থাকেন যারা, তারা বুঝবেন। এই টোস্ট, এটা কেন আনলাম বলেন তো? এটা এদেশে বিস্কিটের কোনো অভাব নেই, কারণ এটা তো বিদেশ, সবাই জানেন, সব দেশে আছে। এটাতে মিষ্টি নেই, এটাতে হালকা একটু মিষ্টি। আমার তো ডায়াবেটিসের পেশেন্ট, আমি বাংলাদেশে যখন গেছি তখন এই বেলাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই বেলাটাই বেশি খেয়েছি, সেজন্য আমি মানে 1 কেজি অনেক কষ্ট করে নিয়ে আসছি। আমি একটা দুটা করে খাবো, যা কদিন খেতে পারি। এরপরে এই বেলাটাকে মিস করবো, কারণ ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা এটা একদম অনায়াসে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন এই পিঠাগুলা, এই পিঠা এখানে 2 প্যাকেট পিঠা। এগুলো হচ্ছে 1 রকমের পিঠা, এগুলো হচ্ছে 1 রকমের পিঠা। পিঠাগুলো একদম কুচি কুচি হয়ে গেছে। এগুলা আমাকে আমার যা দিয়েছে, আর এগুলা আমি নিজেই বানিয়ে আনছি। এই পিঠা 2 প্যাকেট আমরা খাবো, কয়েকজনকে দিব, আমার ভাই আছে এই দেশে, ভাইদেরকে দিব। সবগুলা পিঠা দেখেন কুচি কুচি হয়ে গেছে, সমস্যা না, বয়মে ঢুকে রাখলে এগুলা খেতে পারবো। এই পিঠাগুলা গোটা আনা যায় না, এগুলা ভেঙে যায়, আমরা সবাই জানি। তারপরে এখানে আরো মস্ত বড় একটা জিনিস আনলাম বাংলাদেশ থেকে। এটা অনেক দারুণ জিনিস, এদিকে দাও। এটা একদম অরিজিনাল, এখানে নকলের কোনো সুযোগ নাই। আমি নিজে মাছের যে আড়ত থেকে, আমি নিজে সোমনি আড়ত থেকে আনছি আপনার ওখানে। আমরা তো নোয়াখালীতে থাকি, নোয়াখালী সোমনি যে আড়ত, সে আড়ত থেকে আনছি। এই যে বড় বড় ইলিশ মাছের পিস, একটা পিস ভীষণ বড়। এটার ভিতরে ডিম আছে, দেখেন ইলিশ মাছের অরিজিনাল ডিম, অরিজিনাল মাছটা। এখানে 1 কেজি আনছি। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে, ওর জন্য আনছি, কিন্তু আমরা তো আমার একটা খাই না, লবণ বেশি তো সেই জন্য খাই না, ওর জন্য আনছি। ও খাবে, নারকেল দিয়ে ওকে মরিচ করে দিলেও খায়।
দেখেন এই যে শুকনা মরিচ, এদেশে শুকনা মরিচগুলোর অনেক দাম। অল্প একটু শুকনা মরিচ এদেশে প্রায় 500 পয়সা 600 পয়সা নিয়ে যায়, তাও তো বেশি ভালো পড়ে না। সেই জন্য আমি একটু যে শুকনা মরিচ আনছি, এগুলাকে আমি তেল দিয়ে খাবো, তেলে ভাজি করে খাবো, রসুন মরিচ করে খাবো, সেই জন্যে আনলাম। এই যে নাবিলের জন্য বাংলাদেশের কলম নিয়ে আনলাম। দেখেন ম্যাটারোর কলমগুলো অনেক ভালো। এটা হয়েছে আমার পান খাওয়ার জিনিস। দেখেন অনেকগুলো সামান নষ্ট হয়ে গেছে। আমি যে পান খাই, সে পান খাওয়ার জিনিস, এগুলো খাওয়া ভালো না, এরপরেও আমি খাই। আমি ডেলি মনে 7-8 কিলো পান খাই, আমার এসে পান পাগলা। তারপরে এখানে এটার ভিতরে কি রে, এটার ভিতরে চাইলের গুঁড়ি। আমার মা এবারে প্রায় 40 কেজি চাউলের গুঁড়ি করছে, করে আমার ভাইয়ের বউকে দিয়েছে, আমার বোনকে দিয়েছে, আমার মার জন্য রাখছে, আমাকে দিয়েছে। এখানে প্রায় 7 কেজি চালের গুঁড়ি। এখানে আমি পিঠা বানাবো। আমরা হাতে করে খোলা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, খোলা দিয়ে পিঠা বানাবো, বানাই সবাই মিলে খাবো। এদেশে গুঁড়ি হয় কিন্তু পিঠা হয় না। এই যে দেখেন নাবিলের জন্য স্পেশাল খাবার আনছি, কারণ নাবিল আমাদের সাথে বাংলাদেশে যায়। এই খাবারগুলো খুশি হয়ে গেছে, দেখছো একটা জিনিস কুচি ছাড়া নাই, এমন ইয়ে করছে, কুচি হয়ে গেছে। এগুলা নাবিলের জন্য স্পেশাল খাবার। নাবিল তো বাংলাদেশের কোনো খাবার দেখে নাই, সেই জন্য নাবিলের জন্য আনলাম, একদম বাচ্চাদের খাবার। দেখেন এই যে নাবিলও বাচ্চা ছেলে, নাবিলের জন্য এগুলো স্পেশালি আনলাম। তারপরে এখানে 1 কেজি মাসকালা ডাল আনলাম। মাসকালা ডালগুলো পড়ে দেখছেন পেটে গিয়েছে, পেটেও পড়ে গেছে। মাসকালা ডাল আনলাম 1 কেজি। এখানে আনছি এই যে অনেকগুলা খাবার। এগুলো হচ্ছে কিডস লিচি, বাচ্চাদের। এগুলো নাবিল খাবে। নাবিলের ফ্রেন্ড আছে যে টিউশনে যায়, স্কুলে যায়, ফ্রেন্ডদেরকে দিবে। এগুলো তেঁতুলের ফ্লেভার। তারপরে অনেকগুলো আনছি, এগুলো লিচি ফ্লেভার না, এগুলো তেঁতুলের মনে হয়, এগুলো তেঁতুলের। তারপরে এটাও তেঁতুলের, কারণ মিষ্টিটা কম খায় নাবিল, বেশি ঝাল বা টক খায়, সেই জন্য আনলাম। এগুলো তেঁতুলের। তারপরে এগুলো লিচির। অনেকগুলো চকলেট আনলাম নাবিলের জন্য, ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে। এই যে ভীষণ মজা, ভীষণ খুশি হবে নাবিল। তারপরে এখানে কি রে, এসি কই, এখানে হয়েছে মিস্টার শুটকিওয়ালা। আমার হাজব্যান্ড শুটকিগুলা পছন্দ করে, ওর জন্য আনছি। ও এগুলা পছন্দ করে। এই যে কাসকি মাছের ছোট শুটকিগুলা, এগুলো আমি আড়ত থেকে, সমনি আড়ত থেকে আনছি। এগুলো পছন্দ করে, মরিচ করে দিলে একদম ফাইসি ফাইসি বলে খায়, ওর জন্য এগুলা। তারপরে এগুলা আমাদের জন্য, আমরা এগুলা খাই। এগুলো এই দেশে পাওয়া যায় কিন্তু দাম বেশি, 100 গ্রাম প্রায় 600 পয়সা নিয়ে যায়। আর বাংলাদেশ থেকে আমি আনছি 1 কেজি আনছি আপনার মনে হয় 500 টাকা দিয়ে। এগুলো শুকাবো, শুকাইয়ে বয়মে ঢুকাইয়ে তারপরে রাখবো। এই তো দেখেন অনেকগুলো সামান, যা যা পেরেছি এনেছি। আমাদের সাথে থাকবেন, যারা ভিডিওটা পুরো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, তারপরে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।